হঠাৎ কি হলো ব্যারিস্টার সাইদুল হক সুমনের? বিষয়টা পরিষ্কার না, কিন্তু তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং সেই কারণে তিনি থানায় জিডি করেছেন। রাজধানীর শেরেবাংলানগর থানায় সাধারণ ডায়েরি করেছেন। তো যে মানুষটি আইনজীবী, তিনি মানুষ তার কাছে প্রতিকার চাইবে, তিনি তার পক্ষে লড়বেন এবং তিনি সবসময় কথা বলেন সাধারণ মানুষের পক্ষে। এই কারণে তিনি ব্যাপকভাবে জনপ্রিয়। ব্যারিস্টার সাইদুল হক সুমন একটা বলা যায় যে এই মুহূর্তে সংসদের বাইরে তিনি যেই বিষয়গুলো নিয়ে কথা বলেন, প্রচুর মানুষ সেটি দেখেন, কেননা তিনি সমস্যা ভিত্তিক এবং সুনির্দিষ্ট পয়েন্টে তিনি কথা বলেন। তো যেটি দেখা যাচ্ছে খবরের রিপোর্টে, তাতে বলা হচ্ছে যে কয়েকদিন আগে তার নির্বাচনী এলাকা হবিগঞ্জ 4-এর চুনারুঘাট থানার ওসি তাকে বলেছেন যে 3 দিন ধরে মাঠে নেমেছে একটা শক্তিশালী মহল তাকে হত্যার উদ্দেশ্যে, এবং তাকে সাবধান করেছে যে তিনি যেন বাসার থেকে বাইরে না বের হন। তো সাইদুল হক সুমন ওসির কাছে জানতে চেয়েছে যে কারা তারা। ওসি সেটি বলতে অস্বীকৃতি জানিয়েছে। এরপর থেকে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং সেই কারণে থানায় সাধারণ ডায়েরি করেছেন। এখন কি হতে পারে এই ঘটনাটা? মানে কেন তিনি এমন কারোর বিরুদ্ধে কিছু বলেছেন? হ্যাঁ, কয়েকটা ঘটনা এখানে উল্লেখযোগ্য। যেমন বেনজিরের ব্যাপারে তিনি দুদকে আবেদন করেছেন এই ব্যাপারে তদন্ত করার জন্য। এটা ছিল খুবই আলোচিত ঘটনা। তখন প্রশ্ন ছিল তিনি সংসদে কেন বলেননি, একেবারে দুদকে যে বললেন, এবং দুদক তারপরে দেখা গেল যে তদন্ত কার্যক্রম শুরু করেছে এবং সেই তদন্তটা তো বেশ অনেক দূরে এগিয়েছে। তার সম্পত্তি ক্রোক করা হয়েছে, সেখানে রিসিভার নিয়োগ করা হয়েছে, তার ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। তো এটা একটা ঘটনা হতে পারে। এছাড়া সালাম মুর্শিদি এমপি, তিনিও প্রভাবশালী, তার ব্যাপারেও তিনি দুদকে অভিযোগ করেছেন, আদালতে এটি নিয়ে কথা বলেছেন। তো যতগুলি পয়েন্টে তিনি কথা বলেছেন সবই দেখা যাচ্ছে প্রভাবশালী মহল। সেই প্রভাবশালী মহলের কোনো একটি অংশ থেকে কি তিনি হুমকি পেলেন কিনা পরিষ্কার না। আর স্বাভাবিকভাবে যতক্ষণ না বিষয়টা পরিষ্কার না হচ্ছে ততক্ষণ একটা টেনশন কাজ করে যে কারা কি উদ্দেশ্যে এই হুমকি দিচ্ছে। কেননা অজ্ঞাতনামা যদি থাকে তাহলে মানে প্রতিকারটা পাওয়াটা খুব মুশকিল। তো এখন সরকারের দায়িত্ব, যেহেতু তিনি এমপি, যে কারা হুমকি দিচ্ছে সেই হুমকির সূত্র ধরে তাদেরকে বের করা এবং তাদেরকে উন্মোচিত করা, আইনের আওতায় আনা। সেটা যদি না করা হয় তাহলে সবসময় একটা মানসিক চাপের মধ্যে থাকবেন ব্যারিস্টার সাইদুল হক সুমন। তার মানে কি ব্যারিস্টার সাইদুল হক সুমন যে মুক্তভাবে বিভিন্ন বিষয়ে কথা বলেন, সেই কথা বলা কি তিনি বন্ধ করবেন? এবং কথা বলা বন্ধ করার উদ্দেশ্যেই কি এরকম একটি ঘটনা হলো কিনা, সত্য হোক মিথ্যা হোক বোঝা যাচ্ছে না। খবরে বলা হচ্ছে মারাত্মক নিরাপত্তাহীনতায় ভুগছেন জানিয়ে রাজধানীর শেরেবাংলানগর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক ওরফে সুমন। শনিবার রাতে তিনি এই জিডি করেন। শেরেবাংলানগর ডিউটি অফিসার উপপরিদর্শক মোহাম্মদ মহিবুল্লাহ প্রথম আলোকে এটি নিশ্চিত করেন। তিনি জানান, শনিবার রাত 11টার দিকে সাইদুল হক এই জিডি করেন। জিডিতে হবিগঞ্জ 4 আসনের এই সংসদ সদস্য বলেন, গত বৃহস্পতিবার রাত 8টার দিকে তার নির্বাচনী এলাকার চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হোয়াটসঅ্যাপে কল করেন। ওসি জানান, তাকে হত্যার জন্য অজ্ঞাতনামা একটি শক্তিশালী মহল 3 দিন আগে মাঠে নেমেছে। ওসি তাকে বাইরে বের হওয়ার বিষয়েও সাবধান করেন। জিডিতে সাইদুল হক আরও বলেন, ওসির কাছে অজ্ঞাতনামা ব্যক্তিদের পরিচয় জানতে চাইলে তিনি তাদের পরিচয় জানাতে অস্বীকার করেন এবং তাকে সাবধানে থাকার পরামর্শ দেন। বিষয়টি জানার পর থেকে তিনি মারাত্মক নিরাপত্তাহীনতায় ভুগছেন। আসলে এইটি একটা ইনডাইরেক্টলি কোনো চাপ কিনা, যাতে তিনি আর কোনো প্রভাবশালী কারোর ব্যাপারে যাতে কথা না বলেন, দুদকে না যান অথবা সংসদে কথা না বলেন। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।